অবশ্যই আমি বানিয়েছি মানুষ মিং তিন, মাটি থেকে। এখানে যেহেতু আদম আলাইহিস সালাম উদ্দেশ্য, এই জন্য পৃথিবীতে একটা মানুষকে আল্লাহ শুধু বানিয়েছেন মাটি দিয়ে, আমাদের আদি পিতা যিনি। তাছাড়া দুনিয়ায় আর কাউকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। আর মাটি বানিয়েছেন কমপক্ষে 10টা জিনিস দিয়ে। আপনি মাটি গবেষণা হয় যেখানে সেখানে মাটি নিয়ে যাবেন, দেখবেন 10টা জিনিস ওরা বের করে দেবে। অক্সিজেন দেবে, আয়রন দেবে, সিলিকন দেবে, এরকম অ্যালুমিনিয়াম দিবে, ম্যাগনেসিয়াম দেবে, পটাশিয়াম দেবে, এরকম 10টা জিনিস আমরা পাই। তাহলে এখান থেকে বুঝলাম পৃথিবীতে একমাত্র মাটি দিয়ে বানিয়েছে আদম নবীকে। আমাদের এই জন্যে আদি পিতা বা একেবারে প্রথম বাবার নাম জিজ্ঞাসা করলে কি বলা হয়? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমাদের আদি পিতা প্রথম বাবার নাম কি? বলেন বলেন। আল্লাহ যে ওনাকে বললেন, হে আদম, যার নাম নিয়ে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিলাম, ওইটা তোমার সন্তান হবে এবং তোমার পরবর্তীতে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, বাবা যদি মাটির তৈরি হয়, ছেলে হবে আগুনের। কমন সেন্স কি বলে আপনার? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য এতটুকু, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এতটুকু আছে। কিন্তু আমার বাবা যেহেতু আদম, বাবা যদি মাটির হয়, ছেলে কোনোদিন আগুনের হয় না, তাহলে তো সিস্টেম পাল্টিয়ে যায়। প্রথম এই কথা থেকে এই তথ্য নেওয়ার পরেও কিছু মানুষ, আমি যে আয়াত পড়লাম, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত দিয়ে দলিল দিতে যায়। বিশেষ করে এটা চট্টগ্রাম বিভাগে, সিলেট বিভাগে, এগুলো তারা যারা গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এরা এই আয়াতটা নিয়ে আসতে চায়। আপনি যদি একটু কোরআন শরীফ বুঝে পড়েন, চিন্তা ভাবনা নিয়ে পড়েন, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু এই আয়াতে আছে। আল্লাহ বলেন, অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর, স্পষ্ট কিতাব। আল্লাহ শব্দ দিলেন 2টা, অর্থ দিলেন একটা। অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা কিতাব এসেছে স্পষ্ট। একটা নূর নাম দিলেন, নূর দেওয়ার পরে তিনি ব্যাখ্যা করলেন যে নূরটা হচ্ছে স্পষ্ট। এখন আমরা এখানে তাফসীর করতে গিয়ে অনেকেই হয়তো ভুল করি, অথবা জেনে শুনে কোনো দিকে ডাইভার্ট হয়ে যায়। নিজেদের বিভিন্ন জিনিসকে এর উপরে চাপিয়ে দেওয়ার জন্য বলা হয় যে এখানে নূর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিতাবুম মুবিন মানে কোরআন শরীফ। না, এই জিনিস 2টাই এক, তার প্রমাণ পরের আয়াতে আল্লাহ নিজে দিয়েছেন। এটা সূরা মায়েদার 15 নম্বর আয়াত। এর পরের আয়াতে দেখেন, 2টা জিনিস এসে এক, তার প্রমাণ আল্লাহ দিচ্ছেন। এদিকে তাকান, আল্লাহ পাক বলেন, ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারাই আমি হেদায়েত করি, পথ দেখাই। যেহেতু আল্লাহ এখানে ইয়াহদি বিহি, এ শব্দটা আল্লাহ বহু বচন দেননি, দ্বিবচন দেননি, এক বচন দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম, আমি যত তাফসীর পড়েছি, সব মুফাসসির এই বিহি দিয়ে ওই আগের 2টা নাম একটা জিনিস এইটাই বুঝিয়েছেন। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে নূর যাবে, স্পষ্ট কিতাব যাবে। তাহলে নূরও যা, স্পষ্ট কিতাবও তা, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? বলেন বলেন। এতটুকু শেষ করেননি আল্লাহ, এ পর্যন্ত বললে আমাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য আল্লাহ ব্যাখ্যা করছেন, ইয়াহদি বিহিল্লাহ। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি এইটার দ্বারাই হেদায়েত করি। আর আমরা সবাই জানি পৃথিবীতে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কোরআনের। না মানে আল্লাহ মানে কি? আল্লাহর কথাই তো কোরআন। এই পৃথিবীতে কোরআনকে আল্লাহ হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, তাছাড়া আর কাউকে দেয়নি। এমনকি নবীজির হাতে আল্লাহ হেদায়েত ছেড়ে দেয়নি। যদি থাকতো, নবী নিজের চাচাকে দিত।
শুধুমাত্র হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে কার? আরে কোরআন শরীফ কার? এই জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে কিতাবের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন একটাই মাত্র কিতাব দুনিয়ায় পাঠালাম যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। এবার আসেন আমরা মূল কথায় যাইতে চাই। যেহেতু পৃথিবীর একখানা কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, আর কেউ পারে না, সেই হিসাবে আল্লাহ কিতাবের নাম এখানে নূর বলার পরে আবার উল্লেখ করেছেন ওয়া কিতাবুম মুবিন। ওই নূরটাই হচ্ছে স্পষ্ট কিতাব। পরা কোরআন শরীফে তাফসিরে এটা হচ্ছে মাযহারির ভেতরে আছে 55টা নাম পাবেন আপনি কোরআনের। 55টার ভেতরে 5 নাম্বার নাম আপনি এইটা পাবেন। আমি 55টায় নাম পড়ে দেখেছিলাম। কোরআনের নাম হচ্ছে আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আন নূর, আত তানজিল। এভাবে একটা একটা করে আপনি নাম পাবেন 55টা। যেহেতু কোরআনের নাম আমার আল্লাহ নিজে নূর দিয়েছেন, আর এই কোরআনের বরকত অথবা এই কোরআনের পরিস্থিতি আমাদের কাছে আরো স্পষ্ট করার জন্য পরবর্তী শব্দে আল্লাহ কিতাবুম মুবিন লাগিয়েছেন। আমাদের রাজশাহী, খুলনা, রংপুর এই সমস্ত বিভাগে যেহেতু সমস্যা একটু কম এই শব্দ নিয়ে, তারপরেও স্পষ্ট করছি নবীজি নূরের তৈরি বললে তার সম্মান বাড়ে না, আরো কমে যায়। বাবা সেইটার আপনি সন্তানকে ওইটা বলে চালাবেন। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ, এখান থেকে আপনি প্রমাণ আজকে পেলেন। ইয়াহদি বিহিল্লাহ, এই বিহি 1 বছর। এজন্য পৃথিবীতে কোরআন শরীফ হচ্ছে নূর, আর মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন। এই আয়াত দিয়ে দলিল দিয়ে আপনি একটা পাগল। তাহলে বিহি আল্লাহ দিত না, বিহি মা দিত, যে নবীজি এবং কোরআন শরীফ এই দুইটা দিয়ে আমি হেদায়েত দান করি। বিহি মা দিল না কেন? আমি আলেমদেরকে বলছি যারা একটু লেখাপড়া করেন, এই আয়াতটা নিয়ে বাড়ি যারও চিন্তা ভাবনা করবেন। আমার তো মাথা ছোট, ভুল হতে পারে। যাদের মাথা বড় বড় আছে, এ বড় মাথায় আরো সে, এই যে এক হুজুর বসে আছে না, কি যেন গোলাম রব্বানি, কি মাথা দেখেছেন? আমার মনে হয় 2 মাথা মিলে ওনার মতো হবে না। ওনার মতো বড় বড় মাথা যাদের, তারা যেন আরো একটু চিন্তা ভাবনা করে। বিহি আর বিহি মা, ইহদি বিহিল্লাহ মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন এইটার দ্বারাই আমি হেদায়েত করি। এইটা মানে এখানে 1 বছর কোরআন। মানিত্তাবা, যে ব্যক্তি অনুসরণ করবে কোরআনকে, রিদওয়ানাহু, এবং তার সন্তুষ্টি চাইবে, তার মানে আল্লাহর। সবুলাস সালাম, সবল বহুবচন, সালাম আল্লাহ পাক তার নিজের নামটা এখানে দিলেন। পৃথিবীতে যত শান্তির পথ আছে সব আমার আল্লাহ এ কোরআনে দিয়েছেন। এই শান্তির পথ আমার আল্লাহ তাকে নসিব করবেন যদি এটার অনুসরণ করা হয়। ইখরিজুহুম, তিনি বের করবেন তোমাদেরকে। ইখরিজুহুম দিয়েছেন, তিনি বের করবেন তোমাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। আর যেটা দিয়ে তিনি বের করবেন তার নাম যেহেতু নূর, আমরা বলি কোরআন। নাম কি? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আর দেওয়ার দরকার নেই, আপনি স্পষ্ট হয়ে গেছেন। যে কথা বলতে চাই এখান থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিয়ে হযরতে আদম নবী 1 দিন 2 দিন না 300 বছর খন্দন করেও মাপ পাননি। শেষে এই নামটার কারণে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এই জন্যে সম্মান মর্যাদা দুনিয়াতে আল্লাহ যত বেশি এই পৃথিবীতে দিয়েছেন, একেবারে সে আরশের মেন দরজা থেকে শুরু করে জান্নাতের মেন গেট থেকে শুরু করে তামাম পৃথিবীতে যেখানে আল্লাহর নাম সেখানে রসুলের নাম। কি আপনি দেখেন বাংলাদেশে প্রায় 1110 কিলোমিটার পথ, টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে পঞ্চগড়ের তেতুলিয়ার ওই বাংলা বান্দা পর্যন্ত সব মিলিয়ে আপনি হিসাব করে দেখবেন 1110 কিলোমিটার। কত?
1110 কিলোমিটারের ভেতরে শুধু বাংলাদেশের এরিয়ায় আমি হিসাব করে দেখেছি কম পক্ষে 13 মিনিট 4 সেকেন্ড একাধারে আজান হয়। টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে যখন আজান আরম্ভ হয়, এরপরে হয়তো আসবে বখিয়া, এরপরে চট্টগ্রাম, এরপরে বান্দরবন, এভাবে একটা একটা করে আপনি আস্তে আস্তে দেখবেন টেকনাফ থেকে একেবারে তেতুলিয়ার বাংলা বান্দা পর্যন্ত 0 পয়েন্ট পুরা একাধারে 13 মিনিট 4 সেকেন্ড আজান হতে আছে, 1 সেকেন্ডও বাদ নেই। যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবে না? আল্লাহ বলেন রাফা'না লাকা যিকরাক, আমার নাম যেখানে আমি আপনার নাম ওই জায়গায় উপরে তুলে দিয়েছি। আমার নামকে ডাকার পরে অনায়াসেই মানুষ দেখবেন আপনার নামটা উচ্চারণ করবে। এই জন্যে সম্মান মর্যাদা উচ্চতা এটা আমার জন্যে, আমার রাসূলের জন্যে, আর যারা ঈমান এনেছে তাদের জন্যে। সুতরাং সম্মান মর্যাদা যাদের কামনা করেছি আল্লাহ যেন উভয় জগতে তাদের ঈমানের ওপরে টিকে থাকার তৌফিক দেন, বলেন আমিন। অনেক মানুষ হয়তো টিকে থাকে, মরণের সময় এলোমেলো হয়ে যায়। কি এলোমেলো হয়ে যায় না? আজরাইলকে দেখার পরে হয়তো পাল্টিয়ে যায় না। আমরা চাই এই গুরুত্বপূর্ণ সময়েও তাদের ঈমান যেন টিকে থাকে, বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের না? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত সবার জন্য আল্লাহ আজকের এই অনুষ্ঠানটা কবুল করেছেন। কারণ আমরা মানুষ, কোরআন শরীফ যেহেতু সবার জন্য, যারা মানুষ তাদের জন্য। শুধু মুসলমান যারা দাবি করে কোরআন কি শুধু তাদের? অন্যান্য ধর্মে যারা আছে তারা হয়তো তাদের ধর্মীয় গ্রন্থ পুরোহিত ঠাকুর এবং তাদের ধর্মগুরু যারা, তারা খাড়া কেউ পড়তে পারে না। কোরআন শরীফ আল্লাহ ওইভাবে দেয়নি। এই জন্যে বাংলাদেশে আজ 54 বছর এখনো পর্যন্ত কোনো দাঙ্গা হয়নি। কারণ কোরআন আমরা মনে করি এটা মুসলমানদের জন্য না, এটা সবার জন্য। আর বিশ্বের অন্যান্য দেশে, বিভিন্ন দেশে আমরা দেখি এখনো দাঙ্গা চলছে। অলরেডি ভারতে দাঙ্গা আরম্ভ হয়ে গেছে। কারণ ওদের যে ধর্মীয় গ্রন্থ, ওদের গুরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারে না। ওরা আমাদেরকে সবক দেয়, সারা বিশ্বের মোড়লদেরকে শোনায় যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এই পৃথিবীতে একটাই দেশ যেখানে রোজা আর পূজা পাশাপাশি হয়। এক কথা বলেন না কেন? আপনি ভারতে হতে পারে না, হতে পারা কি গরু জবাই করলে তাকে জবাই করে ফেলছে। এই পৃথিবীর 4-6 জন মানুষের নাম আছে নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে মোদির নাম আছে। কারণ এই লোকটা পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোবিন্দ পরামানিক, বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক, এই লোকটা জানিয়েছে যে তামাম দুনিয়ার হিন্দুদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই মাতাল মোদিকে থামান। কারণ একটা মাতাল, এই মাতালি করে যা আরম্ভ করেছে কিছুদিন পরে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আপনি কি মনে করছেন দাঙ্গা শুধু ভারতে থাকবে? এ বাতাস বাংলাদেশে ঢুকলো বলি। কারণ বাতাস ঢুকতে তো আর কোনো কিছু বাধা প্রাপ্ত হয় না, ও কাঁটা তার পার হয়ে চলে আসবে। এই জন্য আমরা চাচ্ছি এই মাতাল লোকটা যেন থেমে যায়। যদি থামতে না চায়, ওকে থামানোর ব্যবস্থা করা দরকার। বিশ্বের 257টা দেশ সবাইকে আহ্বান জানায়, কে কোন ধর্ম মানেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমরা চাই এই লোকটাকে এবং ইসরায়েলের এই আর এক কোলাঙ্গার আছে ওর দোস্ত, এই লোকটাকেও যেন থামানো হয়। এদের এই ভুল সিদ্ধান্তগুলোর কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। আজকে ইসরায়েলে যে ভূমিকম্প হয়েছে আপনি দেখেছেন, এই লোকটার, এই নেতানিয়াহুর মানামি এই লোকটার শুধু একটা অবৈধ চিন্তা ভাবনার কারণে 1500 বছর আগে
সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের ভেতরে শেষের দিকে পাবেন এটা। আল্লাহ আমার এইটাই জানিয়েছেন, ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয়, কেউ যদি তার বিবেকটা কাজে না লাগায়, তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়। নেতানিয়াহু নামে এই লোকটা, পৃথিবীর এই নিকৃষ্ট মানুষটা, নরেন্দ্র মোদী নামে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষটা, এবং আমার দেশে যিনি পালিয়েছেন ওইটাও, এগুলোর ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এদের বিবেকটা কাজে লাগে নাই। এই জন্য আল্লাহ তাদের উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দিয়েছিলেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। যারা তাদের বিবেক, বুদ্ধি, কমন সেন্স কাজে লাগায় না, তখন আল্লাহ তার উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দেয়। এটা চাপিয়ে আপনি আজকে করলেন ইসরায়েলের যে দাবানল জ্বলছে, 108টা থেকে 112টার নাম শুনলাম আমরা। এত বড় বড় উন্নত মেশিন তারা সেট করেছে, পানি দিচ্ছে, স্প্রে দিচ্ছে, ঔষধ দিচ্ছে, কিন্তু যত দেয় আগুন তত জ্বলে। কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? আরো জোরে বলেন কে? আপনি কি করবেন এখন? দাবানল, এরপরে আবার ভূমিকম্প। এ ভুল সিদ্ধান্ত যদি আপনি না নিতেন, আপনি বলা তো ঠিক না, ওরে শয়তান বলা দরকার। এই শয়তান যদি এ ভুল সিদ্ধান্তটা না নিত, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে এই বিপর্যয়টা নেমে আসতো না। এই দেলাওয়ার নামে এই লোকটারে জবাই করা দরকার। শয়তান এই 24 ঘন্টার মনে হয় 18 ঘন্টা কল দেয়। কোনো কমন সেন্স না আছে কি আল্লাহ জানে। ও যেন মরে যায় আজকে। কি বলবো বলেন তো? একটা লোক যদি 520 বার কল দেয়, তাও একদিনে, আমি কি মানুষ না? আমার বউ পর্যন্ত বিরক্ত এই লোকটার উপরে। কি গো, এর কি কোনো কাজ কর্ম নেই? আমি ওর বাড়ি কুমিল্লা, আমি ওই লাইনে আগে যাই, ওরে আমি 2 হাত দিয়ে চড়াবো। শয়তান সময় সুযোগ মতো দেবে না, কাজ নেই কাম নেই, যখন তখন আন্দাজে খালি দিতে আছে। আর মেসেজ লেখে, খুব জরুরি কথা আছে হুজুর, ঘরে কি কেমন আছে একটা কথা। শয়তানের আমার মনে হয় যে ওরে এখনই চড় দে। আমার ভাইরা, এই জন্য ভুল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, আল্লাহ এমনি না, ভুল বিষয়গুলো আল্লাহ চাপিয়ে দেবেন যদি বিবেককে কাজে না লাগান। আজ নেতানিয়াহুর কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মনে হয় এভাবে যদি আর মাত্র 8-10 দিন চলতে থাকে দাবানলটা আর এই ভূমিকম্প, দেখবেন বিশ্বের মানচিত্র থেকে অভিশপ্ত রাষ্ট্র এই ইহুদিরা, এই ইসরায়েল আর থাকবে না। ঠিক ওর বন্ধু যেহেতু এটা ও যা আরম্ভ করেছে, তার বিবেক কাজ করছে না। আজ আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি, আন্তর্জাতিক, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই যে আজ 9 মাস চলছে হাসিনা পালিয়ে যাওয়ার, এই 9টা মাসইও বারবার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর শাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না তোলে। কারণ ভালো করে জানে যে 2টা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি। এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে। দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই, ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই, কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজগুলো এখনো আছে, এখন তারা সব ছাড়তেছে। সাগর রনিয়েত্তি এমনি হত্যা হয় নাই, বহু রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল, ওদেরকে একটু সাহায্য করেছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন রিপোর্টগুলো যেহেতু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর বিশ্বের আন্তর্জাতিক মহল যারা, তারা আমাদের চাইতে আপনাদের চাইতে অনেক চালাক। আমি রিমান্ডে গিয়ে তা টের পেয়েছিলাম, ওই 10 দিনে বহু কিছু দেখেছি। ইসরায়েল থেকে যে উন্নত প্রযুক্তির মেশিন তারা নিয়ে এসেছে,
আপনি পায়খানার ভেতরে কি করেন ওইটা ওরা দেখতে পায়। এই যে আগস্টের 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আরম্ভ হয়েছিল, এলাকায় হয়েছে কি আমি জানি না। ওই যে নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় গেছে চাঁদা চাইতে, পরে ধরা পড়ে গেছে। ও বলছে আমি রাত 2টার সময় আসলাম, তারপরও ধরে ফেললো। আরে ভাই, রাত 2টা আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা ভাবনা করছেন, কোন দিকে তাকিয়ে আছেন? ওরা ওই বসে বসে ডিবি অফিসে দেখতে পায়। এমন মেশিন নিয়ে এসেছিল। আমারে ধরা পড়ার পরের দিন 20 সালের শেষের দিকে, 21 সালে তো আমারে ধরেছে। যেই দিন ধরেছে ওই দিনই আমার নাম্বার, সেখানে যার আত্মীয় স্বজন সবগুলো ট্যাগ করা, কে কোথায় কি আমার পক্ষে বিপক্ষে বলছে সব ওরা আমাকে শোনাচ্ছে। আশ্চর্য কি গো, আমরা যে বাটন মোবাইলে কথা বলি, এই বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলা একই। আপনারা যারা বলেন সতর্ক থাকবেন, এমন কোনো কথা বলবেন না শেষে ওই যে টাকলা মোরাদের মতো যদি 6 মিনিট একটু ফাঁস হয়ে যায় না, আপনার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। এজন্য কথা বলার সময় এই যে যারা পরকীয়া প্রেম করে, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি, হ্যাঁ মনে করছে কেউ জানে না, কেউ জানে না, মানে ওরা সব দেখতে পাচ্ছে যে আপনি কার বর্ষাতে লাইনে আছে। এই জন্য মিথ্যা কথা বলবেন না। এখানে কারা লাইনে আছেন হাত তোলেন তো, ওই যে একজন। ঠিক আছে, আপনি লাইন চালান, আপনাকে কয়েকদিন পরে দেখা হবে কার সাথে আপনার লাইন আছে। হোয়াটসঅ্যাপ অনেকে বলে এটা নিরাপদ, কে বলেছে আপনাকে? হোয়াটসঅ্যাপে কথা বললে ওরা দেখতে পাচ্ছে। এ বাংলাদেশের নিরাপদ হওয়ার মতো কোনো এখন অ্যাপস আর নেই। সে যেইটাই বলেন, মেসেঞ্জার বলেন, ইমো তো আরো ঘরের ভেতরে। ওই ইমোতে কথা বলা আর ওদের সামনে বসে বসে বলা একই। হোয়াটসঅ্যাপটা এটা সবাইকে ওরা ট্যাগ করে না, যাদের টার্গেট করে তাদের। এই যে এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিবেকটা কাজে লাগছে না, এই কারণে আজকে যে বিপর্যয় নেমে আসবে, এই দাঙ্গা তৈরি হওয়ার কারণে শুধু কি মুসলমান মরবে, হিন্দু মরবে না? এক কথা বলেন না কেন? ওখানে যদি মনে করেন মুসলমান আছে 30 কোটি, হিন্দু আসে 100 কোটি, এই কারণে আপনি মুসলমান 10 জন মেরে ফেললেন, হিন্দু 2 জন মরিস। বাংলাদেশে আমরা 92 জন মুসলমান 100 জনের, বাকি 4 জন হিন্দু, অন্যান্য জাতি মিলে আর 4 জন। ওখানে যদি 2 জন মুসলমান মরে, এখানে 5 জন মরবে না? হ্যাঁ, সব সাফা হয়ে যাবে। এই জন্যই তো আমরা জানাচ্ছি যে এই মাতালটাকে থামান। এই মাতালের মাতলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে। আগামীতে আমার মনে হয় এ পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। বসবাস যে করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না। ওই চাচা এরশাদ মরার আগে যা বলেছিল ওইটা দেখতে পাবেন, যে ঘর থেকে বের হলে খুন আর ঘরে থাকলে গুম হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমি এখান থেকে এই 2টা দেশের নাম বলার পরে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আপনারা একমত হবেন কিনা আমি জানি না। বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, 2টা নবীর নাম নিয়ে বসে আছেন, মোহাম্মদ আর ইউনূস। 2 নবীর নাম আপনার। আমরা চাই আপনার বিবেক আপনি কাজে লাগাবেন। বিবেক বহির্ভূত কোনো কাজ যদি এই দেশে আপনি থাকতে চালু হয়ে যায়, তাহলে আল্লাহ কিন্তু ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে। হাসিনা পালিয়েছে, ওর বিচারপতি পালিয়েছে, মামলার আয়ু পালিয়েছে, সাক্ষীরা পালিয়েছে, তাহলে এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলখানায় আছে? এটা তো বিবেকে মেনে নেয় না। কথা বলেন না কেন? আমরা চাই আজহার সাহেবকে পরশুদিন বৃহস্পতিবারে, ওনার আবার আরেকটা ডেট আছে, এই ডেটে যেন আর কোনো বাঙালিকে হাইকোর্ট দেখানো না হয়। আমরা এই মাজলুম মানুষটার মুক্তি চাই। আপনারা চান না? কারা চান দেখি? লিল্লাহে তাকবীর।
আলহামদুলিল্লাহ ভাই। না, আমরা কারো পক্ষে বিপক্ষে, আপনি যদি মনে করেন যে উনি পক্ষে বলছে বিপক্ষে, না, উনি একজন মাজলুম মানুষ। ওনার সাক্ষী দেখেছে কেউ 6 কিলোমিটার দূরে, কেউ 3.5 কিলোমিটার, কেউ 3 কিলোমিটার। ও কি দিয়ে দেখলো? আর এই বানোয়াট একটা বিষয়ের ওপরে ওনাকে আপনি এতদিন 13 বছর রেখেছেন, এই তো একটা জুলুম। কথা বলেন না কেন? এরপরে যদি আবার জুলুম করা হয়, লোকটা নড়তে পারে না। আমি তো 3 বছর ছিলাম তার পাশে। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একটা মানুষের খায়েশ পূরণ করার জন্য তাদের ওপর অত্যাচার আমার ওপরও করেছে 3 বছর। আমার মনে হয় এতদিনও যদি টিকে থাকতো তো এতদিনও আমরা বাইরের জগৎ দেখতে পারতাম না, এতদিনও ওই মামার বাড়ি থাকা লাগবে। এই জন্য যাদেরকে বের করে দিয়েছে এই আগস্টের 5 তারিখের পরে কেউ যেন না থাকে। অনেকে তারেক জিয়া বের হয়েছে, তারেক জিয়ার বউ এবং তার মা সবাই যখন খালাস পেয়েছে বলছে এনাদের খালাস দেওয়া ঠিক হয়নি, কারণ এনারা সাজার আসামি ছিল। আরে ভাই, সাজা যে দিয়েছে কি সাজা বলে? এ তো সব বানানো। আর আমি নিজে যেহেতু ভিকটিম, আমি তো নিজে টের পেয়েছি আমার ওপরে যে মামলা ছিল পুরাটা বানোয়াট, মিথ্যা। এই জন্য 15.5 বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যার বানোয়াট। এদের মামলাও মিথ্যা, সাক্ষীও মিথ্যা। আমার 4 জন সাক্ষী কুষ্টিয়া থেকে নিয়ে গিয়েছিল, জীবনে তাদের আমি চিনি না। আমি এই আগস্টের 5 তারিখের পরে যেহেতু তারা ভয়ে ভয়ে আছে, একদিন যেয়ে বললাম, ভাই কি সত্যি করে বলে? আচ্ছা, পুলিশ এসে একদিন রাতের বেলা আমাকে বলছে সাক্ষী যদি না দাও তোমার নামে মামলা দেব। এই হচ্ছে দেশের অবস্থা। এরকম মামলায় যদি আমি এখন শুধু জামিন না, আমি পুরা খারিজ হয়ে গেছে আমার মামলা। আমারটা যেমন আমি ন্যায় বিচার পেয়েছি, আমি চাই আজহার সাহেবও ন্যায় বিচার পাবে বৃহস্পতিবারে। কেউ কোনো তাল বাহানা করলে, বিবেক যদি আপনার কাজে না লাগে, এমন ভুল সিদ্ধান্ত চেপে বসবে না দেশের ওপরে, শেষে সামাল দিতে পারবেন না। কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আর দিকটা ঠিক থাকে না। কথা বলেন না কেন? কত মানুষ এখন খুশি আছে। আপনি কার খুশির জন্য এগুলো করছেন? অনেকে করছে, আমরা জানি। এই জন্য আমরা কোনো বিবেক বহির্ভূত কাজ করতে চাই না। আজকে ঢাকায় দেখলাম বিভিন্ন জায়গায় মেয়েরা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে। এই যে নারী কমিশনে যারা আছে, এই মানুষগুলো একে একে মহিলা বলা যায়? আমার মনে হয় এ মহিলাও না, এ পুরুষও না, এ হিজড়া হবে। নাই তো এইরকম কথা লেখে কি করে? 318 পৃষ্ঠা আমি পড়েছি ওদের ওই কমিশনের পুরা বইটা। সবগুলো ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে একেবারে ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে। তার ভেতরে অন্যতম স্বামী আর স্ত্রী। এরা যদি 2 জন সংসার করার, স্বামী বলে আমি এখন সংসার করতে চাই, স্ত্রী বলে যদি না আমার এখন মন নেই, এরপরও যদি স্বামী সংসার করে, স্ত্রী যদি মামলা দেয়, তাহলে ধর্ষণ মামলা হবে। আর ধর্ষণ মামলা হলে সাক্ষী লাগবে না। স্বামী স্ত্রীর ঘরের ব্যাপারটা কি সাক্ষী কেউ দেবে? সাক্ষী পাবেন কোথায়? হয় আপনি ইউটিউবারদের ওখানে সেট করে রাখবেন, কথা বলছে না। তার সাক্ষী আপনি পাবেন কোথায়? আর বিচারক যে রায় দেবে, ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না, সাক্ষী লাগবে না। আর ওই জিনিসকে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলেন? সুতরাং এইরকম নীতিমালা যারা তৈরি করেছে, এ কি সুস্থ না অসুস্থ? আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না, তাহলে এই সমাজের ক্ষতি হবে। এদেরকে পাঠানো লাগবে পাবনায়। আরো জোরে বলেন। জেলখানা দেওয়ার দরকার নেই, পাবনায় পাঠিয়ে দেন, ও থাক। কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম, যে দেখলাম পাগল বেশি নেই, সব ভালো হয়ে চলে গেছে। এখন এদেরকে পাঠানো দরকার। ওরা আর পয়েন্টটা লিখেছে দ্বিতীয়টায়, যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। জেনা ব্যভিচারের ব্যবসা খুলে বসতেছে। শরীর আপনার মানে আপনার শরীর কে দিয়েছে? আপনার বাবা মা দিয়েছে আপনার শরীর। আপনার বাবা আর মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা। এই শরীরটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা নূরের ভেতরে আছে, সূরা কি মুমিনুনের ভেতরে আল্লাহ পয়েন্ট আকারে দিয়েছেন যে তোরে কি করে বানালাম আমি।
সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখিরি আয়া। আল্লাহ একে সিরিয়াল আকারে দিয়েছেন, আমি নুতফা এর আকারে, এরপরে আমি এটা মদগা, এরপরে আলাক, এরপরে রক্ত গোশত চর্বি চামড়া দিয়ে একটা ছাউনি দিয়ে বাচ্চার আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় পুরাটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে, বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ, যেহেতু মার বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একটু, তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না? আমাদের আদি পিতাকে ফেলে নাই, কথা বলেন না কেন? আদি মাতাকে ফেলে নাই, তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে, এমনকি বাবা ছাড়াও আল্লাহ বানাতে পারে হযরত ঈসাকে, প্রমাণ তো দুনিয়ায় আছে। সুতরাং যারা এই পয়েন্ট লিখেছেন আপনারা কিন্তু স্বাভাবিক নেই, আমার মনে হয় তারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়। মেয়াদ আলা গাঁজা খেলি তো এত নিছেন, আমার কথা না, দেহ আমার সিদ্ধান্ত আমার। আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার চামড়া আমি দেব। ওরে শয়তান!